এই কোরআন যার দিলের ভিতরে থাকবে তারও এই জমিনের উপরে অনেক দাম। এই যে কোটি টাকার মালিক, বড় বড় গাড়ি ইন্ডাস্ট্রির মালিক, কিন্তু মুসলমান যখন রাস্তায় চলে রহমতের ফেরেশতারা তাদের নূরের পাখা বিছায় না। অথচ আল্লাহর নবী বলেন, যখন কোনো একটা মাদ্রাসার ছাত্র ছোট হোক বড় হোক এই কোরআন শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ও আল্লাহর বান্দা, এই কোরআন শিখার জন্য যখন ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করে, ও রহমতের ফেরেশতারা, যাও যাও তোমাদের নূরের পাখাগুলো ওই ছোট্ট মাসুম মাদ্রাসার বাচ্চার পায়ের নিচে বিছায়া দাও। কোটি টাকা খরচ করেও আপনি আমি পায়ের নিচে রহমতের ফেরেশতাদের পাখা বিছাতে পারবো না। ও মুসলমান, আমাদের দেশে যদি বহির্বিশ্বের কোনো ভিআইপি মেহমান আসে, লাল গালিচার সংবর্ধনা দেয়, লাল গালিচা বিছায়া দেয়, তারপরেও 50 হাত 100 হাতের পরে আর লাল গালিচার বিছানা থাকে না। কিন্তু একজন মাদ্রাসার ছাত্র, চাই সে গরিবের সন্তান হোক, চাই সে কালো হোক, চাই সে নোংরা হোক, যেমনই হোক, তার পোশাকটা উন্নত না, তার চেহারাটা দেখতে ভালো না, কিন্তু আল্লাহর নবী বলেন, যখন ঘর থেকে বের হয়ে যায় ফেরেশতারা মাদ্রাসায় যাওয়ার আগ পর্যন্ত তাদের নূরের পাখাগুলো জমিনে বিছাইয়া দেয়। এই জন্য এই মজমাটা হলো কোরআনের মজমা। মনে করেন বাজার থেকে আপনি আরসির বোতল কিনা নিয়ে আসলেন, এই আরসির বোতলের ভিতরে আরসি থাকার কারণে, 7 আপ থাকার কারণে, মৌজু থাকার কারণে এটার দাম হলো 100 টাকা। কোনো ব্যক্তি যদি বলে, ভাই এই যে বোতলটা ইনটেক, ভিতরে আরসি নাই, এই বোতলটা তুমি আমার কাছ থেকে 10 টাকা দিয়ে কিনে নাও, ও মুসলমান, পাগলেও আপনার কাছ থেকে 10 টাকা দিয়ে এই বোতলটা কিনবে না, ঠিক না বে ঠিক? খালি বোতলের কোনো দাম নাই, এই বোতলটা 5 টাকা দিয়েও কেউ কিনবে না। এই বোতলের ভিতরে যদি আপনি দুধ ভরপুর করে দেন তখন এটার দাম বেড়ে যাবে, এই বোতলের ভিতরে যদি আপনি মধু ঢুকাইয়া দেন তখন দাম আরো বেড়ে যাবে, ঠিক না বে ঠিক? খালি বোতলের কোনো দাম নাই, খালি বোতল বাজারে বিক্রি হয় না, খালি বোতল দোকানে বিক্রি হয় না। বোতলের ভিতরে 7 আপ থাকলে, বোতলের ভিতরে মৌজু থাকলে, বোতলের ভিতরে দুধ থাকলে, বোতলের ভিতরে মধু থাকলে তখনই এই বোতলটার দাম হয়ে যায় 600 থেকে 1000 টাকা পর্যন্ত। ও মুসলমান ইমানদার, তদ্রূপ ভাবে প্রত্যেকটা মানুষ দেখতে মনে হয় মানুষ, প্রত্যেকটা মানুষের আকার আকৃতি দেখতে একরকম হলেও এই কোরআন যার দিলের ভিতরে আছে তার দাম আর যার দিলের ভিতরে নাই তার দাম কখনোই এক হবে না। এই কোরআন দিলের ভিতরে থাকলে এই জিনিসটা দামি হয়ে যাবে। আসমান জমিনের মাঝখানে যত মানুষ আছে সকল মানুষের ভিতরে এই কোরআনওয়ালা সবচেয়ে দামি হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই জমিনের ভিতরে টাকাওয়ালা দামি না, এই জমিনের উপরে ক্ষমতাওয়ালা দামি না, এই জমিনের মধ্যে সবচেয়ে দামি কারা? আল্লাহর নবী বলে দেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। যে কোরআন শিখে এবং যে কোরআন শিখায় এই জমিনের উপরে সবচেয়ে দামি সে। এখন মনে করেন গোটা পৃথিবীর মানুষ এটা মনে করে না যে কোরআন শিখে এবং কোরআন শিখায় সে দামি। তারপরেও এই কথাটা সত্য, গোটা পৃথিবীর মানুষ যদি স্বীকার করে তাও সত্য, এই জমিনের ওপরে সবচেয়ে দামি হলো কোরআন শিখনেওয়ালা এবং শিখানেওয়ালা। এই যে হাদিস খুলেন, হাদিসের ভিতরে পাবেন আল্লাহর নবী বলেন, যে কোরআন শিখার জন্য ঘর থেকে বের হয়ে গেল, গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে, তার মাগফিরাতের জন্য দোয়া করে। ও মুসলমান ইমানদার, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, গর্তের পিপিলিকা, সাগরের মাছ কেন আমাদের জন্য দোয়া করবে? মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবে।
এটা জানার আগে আমরা ভালো করে বুঝে নেই, এই জমিন ততদিন থাকবে যতদিন এই জমিনের উপরে মাদ্রাসার ছাত্র থাকবে। এই জমিন ততদিন ধ্বংস হবে না যতদিন এই জমিনের উপরে আলেম থাকবে। এই জমিন ততদিন ধ্বংস হবে না যতদিন এই জমিনের উপরে কোরআন পড়নেওয়ালা থাকবে। এই জমিনের উপরে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। ততদিন পর্যন্ত এই জমিন আল্লাহ ধ্বংস করবেন না। ও মুসলমান, এবার বুঝেন কেন গর্তের পিপিলিকা আপনার আমার জন্য, এই মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করে। মুহাদ্দিসিনে কেরাম বলে এই পিপিলিকাদের আদত হলো, অভ্যাস হলো, তারা কখনো নগদ খাবার খাবে না। নগদ খাবার তাদের পেটে হজম হয় না। দেখবেন যদি একটা মুড়ি রাস্তায় পড়ে থাকে, একটা ভাতের টুকরা রাস্তায় পড়ে থাকে, একটু বিস্কিটের টুকরা রাস্তায় পড়ে থাকে, কিছুক্ষণ পরে দেখবেন সকল পিপিলিকা এক হয়ে এই খাবারটাকে টেনে টেনে তার গর্তের মধ্যে নিয়ে যায়। ঠিক না বে ঠিক বলেন? অথচ যেই পিপিলিকাগুলো আসছে তারা চাইলে এই খাবারটা এখানেই খেতে পারত, চাইলে এখানে খাবারটা শেষ করতে পারত, কিন্তু তারা খাবে না। তারা এই খাবারটাকে গর্তের ভিতরে লুকায় রাখে। ও মুসলমান, শুনলে আশ্চর্য হবেন, পিপিলিকাদের আদত হলো ভবিষ্যতের 6 মাসের খাবার তারা সংগ্রহ করে রাখে। কয় মাসের খাবার? আপনার আমার কয় মাসের খাবার মজুদ? অথচ পিপিলিকা 6 মাসের খাবার আল্লাহ তাদেরকে অগ্রিম দিয়া রাখে। এই পিপিলিকাগুলো যেখানেই যে খাবার পায় এগুলো গর্তের ভিতরে ঢুকায়া নেয়, ওই গর্তের ভিতর থেকে একটু একটু করে খায়। এইভাবে যখন একটু শেষ হয়ে যায় আবার রিজিকের সন্ধানে বের হয়ে যায়। ও মুসলমান ইমানদার, মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন রিজিক জমা করা, রিজিক ভবিষ্যতের জন্য ফিকির করা, এটা হলো পিপিলিকার আদত। কিন্তু আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে, আপনাকে আমাকে জমিনের উপরে সবচেয়ে দামি বানিয়েছে। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ আদম সন্তানকে সবচেয়ে দামি করে বানিয়েছি। ও মুসলমান ইমানদার, এই জমিনের উপরে সবচেয়ে সুন্দর করে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছে। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে বান্দা, আমি তোমাকে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে তোমার চেহারাটা বানাইলাম। নাক কি নাকের জায়গায় রেখেছে, জবান কি জবানের জায়গায় রেখেছে, চোখ কি চোখের জায়গায় রেখেছে। আল্লাহ যদি আপনার আমার চোখটা পিছনে দিয়া দিতেন, ও মুসলমান, খাবার খাইতে বসলে খাবারটা আগে পিছনে নেওয়া লাগতো। চোখ যখন বলতো হ্যাঁ ঠিক আছে, আবার যদি আল্লাহ আপনাকে আমাকে নাকটা কানের পাশে দিয়া দিতেন, এই খাবারটাকে আবার কানের কাছে নিয়া সঙ্গে দেখতো হ্যাঁ ঠিক আছে, গ্রানটা ঠিক আছে, তারপরে আবার মুখের মধ্যে দেওয়া লাগতো। আল্লাহ বলে বান্দা, আমি এমন ভাবে তোমাকে বানাইলাম, আমি আল্লাহ এত সুন্দর করে তোমার চেহারা বানাইলাম। ও মুসলমান, খাবারটা পিছনে নেওয়া লাগে না। যখন হাতের মধ্যে কোনো কিছু আসে, চোখ বলে ঠিক আছে, নাক বলে ঠিক আছে, জবান বলে এবার ঠোঁট খোলা, মুখে নিয়ে খেয়ে ফেল। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবচেয়ে দামি করে বানিয়েছে। শুনলে আশ্চর্য হবেন, মানুষ ছাড়া, জিন জাতি ছাড়া, এই 2 জাতি ছাড়া দুনিয়ার জমিনে আল্লাহ যত মাখলুক বানিয়েছেন, সকল মাখলুকের সর্দার হলো নারী। জোরে বলেন কি? বুঝেন না কথা? মানুষ এবং জিন জাতি ছাড়া যত মাখলুক আছে, সকল মাখলুকের সর্দার হলো নারী। নারীর কথায় তাদের গোটা জাতি চলে। পিপিলিকার সর্দার হলো নারী, মৌমাছির সর্দার হলো নারী, প্রত্যেকটা মাখলুকের সর্দার হলো নারী। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা
শুধু মানুষ জাতিকে বানিয়েছে মহিলাদেরকে পুরুষের অধীনস্থ করে। আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি আল্লাহ মহিলাদের উপরে পুরুষদেরকে সমর্থ দিয়েছি, মহিলাদের উপরে পুরুষদেরকে ক্ষমতা দিয়েছি। একজন পুরুষ চাইলে তার বিবিকে তালাক দিতে পারবে, কিন্তু বিবি যদি স্বামীকে তালাক দেয় এই তালাক কখনো কাজ হবে না। এই তালাকের অধিকার স্বামীর, ঠিক না বে ঠিক? মানুষ জাতিকে আল্লাহ দিয়েছে পুরুষের অধীনস্থ করে, কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের ডাইনেও ম্যাডাম, বামেও ম্যাডাম, সামনেও ম্যাডাম, পিছনেও ম্যাডাম। যেই ক্ষমতায় থাকে সেও ম্যাডাম, যে ক্ষমতা থেকে চলে যায় বিরোধী দলীয় নেত্রী হয় সেও হয় ম্যাডাম। এই নারীর গোলামি করতে করতে, এই নারীর নেতৃত্বে চলতে চলতে আমরা ওই পশু পাখির মতো হায়ানা হয়ে গেছি। আমাদের দিলগুলো নষ্ট হয়ে গেছে। আমরা আমাদের নেতা বানিয়ে নিয়েছি নারীকে, আমাদের প্রধানমন্ত্রী বানিয়ে নিলাম নারীকে, বিরোধী দলীয় নেত্রী বানিয়ে নিলাম নারীকে, সংসদেও নারী, যেখানে যাব সেখানেই নারী। অথচ আল্লাহ বলেন আমি পুরুষদেরকে দায়িত্ব দিয়েছি ক্ষমতার, আর অন্য অন্য মাখলুকদের সর্দার বানিয়েছি মহিলা। আমি বলতেছিলাম এই পিপিলিকাগুলো যখন রিজিক শেষ হয়ে যায় তখন তারা আবার রিজিকের সন্ধানে বের হয়ে যায়। 6 মাসের খাবার তাদের গর্তে মজুদ রাখে। এই পিপিলিকাগুলো আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ 6 মাসের খাবার আমরা গর্তে মজুদ করে রেখলাম, 6 মাসের খাবার আমাদের ঘরে আছে। এই পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাহলে এই 6 মাসের খাবার শেষ হয়ে যাবে। এই জন্য ভালো করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই পৃথিবী ততদিন ঠিক থাকবে যতদিন কোরআন থাকবে, ততদিন কোরআন জমিনের ওপরে থাকবে, যতদিন এই ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্রগুলো কোরআন শিখবে, ততদিন পর্যন্ত এই ছোট ছোট ছাত্রগুলো কোরআন পড়তে পারবে, যতদিন পর্যন্ত জমিনে আলেম থাকবে। এই জন্য পিপিলিকাগুলো মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করে, আলেমের জন্য দোয়া করে, কারণ আলেম থাকলে এই জমিনের ওপরে এই জমিন ঠিক থাকবে। এই জন্য মুসলমান ইমানদার কোটি টাকার মালিক হলেও তত দাম নাই একজন মাদ্রাসার ছাত্রের যেই দাম। শুধু তাই না, মাদ্রাসার ছাত্রের যেই দাম, এই মাদ্রাসায় পড়ার কারণে এই মাদ্রাসার ছাত্রের বাবা মার অনেক দাম। এই মাদ্রাসার ছাত্রের বাবা মার কেমন দাম, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে আল্লাহ তাআলা হাফেজ কোরআনের বাবা আমার মাথায় নূরের তাজ পরাইয়া দিবে। সুবহানাল্লাহ। আজকে 30 জন ছাত্র হাফেজ কোরআন পাগড়ি নেবে। দুনিয়ার জমিনের পাগড়িটা হয়তো 500 টাকা, 1000 টাকা, কিন্তু মুসলমান একজন হাফেজ কোরআনের কি দাম, একজন আলেমের কি দাম। একজন হাফেজের বাবা হওয়া, একজন আলেমের বাবা হওয়া, এটা সকলের ভাগ্যে হয় না, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। সূরা রহমান কোরআনের সবচেয়ে সুন্দর এবং মজাদার সূরা। সুবহানাল্লাহ বলেন। হাশরের ময়দানে আল্লাহ এই সূরা রহমান আমাদেরকে আল্লাহর কণ্ঠে তিলাওয়াত করে শোনাবেন। এই সূরা রহমানের প্রথমে আল্লাহ বলেন আর রহমান, আল্লাহ হলেন দয়ালু, আল্লাহ হলেন দয়াময়, দয়াময় হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন খলাকাল আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। দয়াময় আল্লাহ হলেন তিনি যিনি কোরআন শিখিয়েছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন। কোরআন শিখিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এই দুনিয়ার জমিনে মানুষ আগে না কোরআন শিখছেন? আগে কথা বলেন না কেন? আগে দুনিয়াতে আসছেন না আগে কোরআন শিখছেন? আগে দুনিয়ার জমিনে আসছি,
তারপরে কোরআন শিখছি, ঠিক তো? দুনিয়ার জমিনে আসার পরেই তো কোরআন শিখলাম, অথচ আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা এইভাবে না বলে বলার দরকার ছিল খলাকাল ইনসান আল্লামাল কোরআন। এটা আমাদের আকল বলে, ঠিক না বেঠি? কিন্তু আমাদের আকল দিয়ে কোরআন চলবে না, কোরআন দিয়ে আমাদের আকল চালাইতে হবে। শরীয়ত আমাদের আকল দিয়ে চলবে না, শরীয়ত চলবে কোরআন দিয়ে। যেখানে আমাদের জ্ঞান শেষ হয়ে যায়, আল্লাহ বলেন বান্দা ওখান থেকে আমার জ্ঞান শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেন বললেন আর রহমান আল্লামাল কোরআন? দয়াময় আল্লাহ কোরআন শিখিয়েছেন যিনি, মানুষ বানিয়েছেন তিনি। এটা বলার উদ্দেশ্য হলো দুনিয়ার জমিনে দেখতে মানুষ হলেও মানুষ না, চোখ আছে, নাক আছে, কান আছে, জবান আছে, দেখতে মনে হয় মানুষ। আল্লাহ বলেন না, দেখতে মানুষ হলেই মানুষ হওয়া যাবে না। এই জমিনের উপরে খাঁটি মানুষ হলো তারা আল্লামাল কোরআন। কোরআন যারা শিখেছে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, তারাই হলো জমিনের শ্রেষ্ঠ মানুষ। তাহলে আগে কোরআন, যে কোরআন শিখবে সে মানুষ, আর যে কোরআন শিখতে পারবে না, কোরআন থেকে দূরে থাকবে, আপদ মস্তকে তাকে দেখতে মানুষ মনে হলেও প্রকৃতপক্ষে সে মানুষের কাতারে পড়বে না, ঠিক না বেঠি? এই জন্য মুসলমান ইমানদার প্রত্যেকটা বাবা মার উচিত তার সন্তানের ব্যাপারে খেয়াল করা, সন্তানকে আলেম বানানো, সন্তানকে হাফেজ বানানো। ও মুসলমান ইমানদার, আবু আব্দুর রহমান ফররুক রহমাতুল্লাহি আলাইহি খোরাসানে ওনার বসবাস ছিল। আল্লাহর বান্দা, বড় একজন আবেদ ছিল, আল্লাহ তাআলার খাঁটি বান্দা ছিল। হঠাৎ করে ওনার সফর চলে আসছে মদিনাতুল মুনাওয়ারায়। ওনার পরিবার, ওনার ডিউটি পড়েছে খোরাসানে। খোরাসানের সেনাবাহিনীর প্রধান হিসাবে ওনাকে মদিনা থেকে পাঠায়া দেওয়া হলো। ও আবু আব্দুর রহমান, যাও, খোরাসানের সেনা প্রধান হিসাবে তোমাকে নিয়োগ দেওয়া হলো। আবু আব্দুর রহমানের কাছে 30,000 দিনার ছিল। এই 30,000 দিনার বিবিকে দিয়ে বলে, বিবি, আমি খোরাসানের সেনা প্রধান হিসাবে দায়িত্ব পেয়েছি, আমাকে খোরাসানে চলে যেতে হবে। এই 30,000 দিনার তোমার কাছে রেখে গেলাম, আমি যখন ফিরে আসব আমাকে আমার এই 30,000 দিনার ফিরিয়ে দিবা। আবু আব্দুর রহমান এমন সময় বাড়ি থেকে বিদায় নিলেন যখন তার বিবি ছিলেন গর্ভবতী, সন্তান সম্ভাবনা, সন্তান তখনও দুনিয়ার জমিনে আসে নাই। আবু আব্দুর রহমান ফররুক রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন খোরাসানে, বিবিকে রেখে গেলেন। 30,000 দিনার বিবির কাছে রেখে গেলেন। সন্তান, গর্ভের সন্তান, ছেলে না মেয়ে তাও তিনি জানেন না। ও মুসলমান ইমানদার, আবু আব্দুর রহমান চলে গেলেন খোরাসানে, সন্তান দুনিয়ার জমিনে আসলো। এদিকে আবু আব্দুর রহমান ফররুক রহমাতুল্লাহি আলাইহি জালেমের কারাগারে বন্দী হয়ে গেলেন। জালেমের হাতে বন্দী হয়ে জালেমের কারাগারে চলে গেলেন। আবু আব্দুর রহমান ফররুক রহমাতুল্লাহি আলাইহি কোন কিতাবের ভিতরে আসছে 25 বছর জালেমের কারাগারে বন্দী ছিলেন। কোথাও আসছে 30 বছর জালেমের কারাগারে বন্দী ছিলেন। আবু আব্দুর রহমান ফররুক রহমাতুল্লাহি আলাইহি যখন জালেমের কারাগার থেকে মুক্তি পেলেন, 30 বছর পর আবু আব্দুর রহমান ফররুক রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে চলে আসলেন মদিনাতুল মুনাওয়ারায়। আসার পরে বাড়িতে আওয়াজ করলেন, বিবি দরওয়াজা খুলে দেখলেন আবু আব্দুর রহমান ফররুক রহমাতুল্লাহি আলাইহি দরজার সামনে দাঁড়ানো। বিবি বলে, স্বামী আপনি ঘরে আসেন, এতকাল কোথায় ছিলেন? আমরা তো আপনার জন্য পেরেশান, আপনি এতকাল কোথায় ছিলেন? আপনার কোনো খোঁজ খবর পাই না। কত বছর জালেমের কারাগারে? 30 বছর। 30 বছর জালেমের কারাগারে থাকার পরে যখন বাড়িতে আসলো আবু আব্দুর রহমান,
ঘরে ঢুকার পরে বিবিকে বলে, বিবি তোমার কাছে আমি 30,000 দিনার রেখে গেলাম, আমার 30,000 দিনার আমাকে ফিরাইয়া দাও। আল্লাহু আকবার। বিবি কেমন চমৎকার জবাব দিলেন। বিবি বলেন, ও স্বামী, আপনি সফর করে আসছেন, জালেমের কারাগার থেকে আসছেন, একটু বিশ্রাম করেন, আপনার দিরহাম 1 টাকাও নষ্ট হয় নাই, আপনার দিরহাম আপনাকে বুঝায়া দেব, একটু অপেক্ষা করেন। আপনার বিবি হলে বলতেন, 30 বছর খবর নেও নাই, আইসা টাকার খবর লইছ, ঘর থেকে বের হইয়া যাও। ঠিক না বেঠিক? আর আবু আব্দুর রহমান ফররুক রহমাতুল্লাহ আলাইহির বিবি কেমন মহিলা ছিলেন, কেমন আবেদা ছিলেন, কেমন জাহেদা ছিলেন, কত চমৎকার স্বামীর সাথে আচরণ করেছে। ও মুসলমান, আফসোস লাগে বর্তমান জমানার মা বোনেরা স্বামীর সাথে দুর্ব্যবহার করে, স্বামীর সাথে খারাপ আচরণ করে, এটা বুঝেও না যে কবরে যদি স্বামীর রাজি নিয়ে না যাওয়া যায়, স্বামীর রাজি খুশি নিয়া কবরে না যাওয়া যায়, ওই মহিলা জান্নাতে যেতে পারবে না। ছোট্ট একটা হাদিস শোনায়া দেই। কোন মহিলা যদি তার স্বামীর সাথে রাগ করে, বিছানা আলাদা শুয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই মহিলার উপরে লানত দিতে থাকে, ও মহিলাদের উপরে লানত চলতে থাকে। চিন্তা করে দেখেন, স্বামীর সাথে রাগ করে বিছানা আলাদা করে দিলে ফেরেশতারা তার উপরে লানত দিতে থাকে। অথচ বর্তমান জমানার মা বোনেরা স্বামীর সাথে খারাপ আচরণ করে। ও মা, ও বোন, আপনাকে বলবো, স্বামীর রেজা খুশি নিয়ে কবরে যান, ইনশাআল্লাহ জান্নাতে যেতে আপনাকে কোনো কিছু বাধা দিবে না। আবু আব্দুর রহমান ফররুক রহমাতুল্লাহি আলাইহির বিবি বলে, কত চমৎকার বলে, ও স্বামী, সফর করে আসছেন, জালেমের কারাগার থেকে আসছেন, আপনি ক্লান্ত, আপনি পরিশ্রান্ত, আপনি বিশ্রাম করেন, আপনাকে একটু ঠান্ডা পানি দেই, আপনাকে একটু শরবত দেই, আপনি বিশ্রাম করেন, তারপর আপনাকে আপনার টাকা বোঝায়া দেই। স্বামী বলে, ঠিক আছে, আমাকে একটু পানি দাও, আমি একটু বিশ্রাম করে। কিছুক্ষণ বিশ্রাম করার পরে আবু আব্দুর রহমান ফররুক রহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে বিছানা থেকে উঠে গেলেন। বিছানা থেকে উঠে বলে, বিবি, আমি যখন তোমার কাছ থেকে চলে যাই, তখন তোমার গর্ভে আমার সন্তান ছিল, আমি জানিও না আমার এই সন্তান ছেলে হয়েছিল না মেয়ে হয়েছিল, এই সন্তান আদৌ দুনিয়ার জমিনে বেঁচে আছে না মরে গেছে। ও বিবি, আমাকে বলো না, আমার সন্তান কি হয়েছিল, দুনিয়ার জমিনে আছে কিনা। বিবি জবাব দে, ও আবু আব্দুর রহমান, আপনার দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দান করেছে, আপনার সন্তান এখনো বেঁচে আছে। আবু আব্দুর রহমান বলে, কই আমার সন্তান, কই, আমি আমার সন্তানকে দেখতে চাই। আবু আব্দুর রহমানের বিবি বলে, অপেক্ষা করেন, কিছুক্ষণ পরে আপনি আপনার সন্তানকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এমন সময় মদিনাতুল মুনাওয়ারার মসজিদ থেকে আযান ভেসে আসে। মদিনা থেকে আযানের আওয়াজ, এই আযানের আওয়াজ পাওয়ার পর বিবি বলে, স্বামী, আপনি নামাজটা পড়ে আসেন। স্বামী বলে, আমার সন্তান কখন বাসায় আসবে, আমার সন্তান কোথায়, আমি আমার সন্তানের চেহারাটা দেখতে চাই। বিবি বলে, আপনি মসজিদে নববীতে যাওয়ার পরে দেখবেন নামাজের পরে একজন যুবক হাদিসের দরস দেয়, ওই দরসের ভিতরে আপনি তালাশ করে দেখবেন, আপনার সন্তানকে আপনি খুঁজে পেয়ে যাবেন। আল্লাহু আকবার। আবু আব্দুর রহমান চলে গেলেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে নামাজের মজাই আলাদা। আহারে, জান্নাতি পরিবেশ। মসজিদে নববীর নামাজ যারা পড়েছে তারাই বোঝে মসজিদে নববীর নামাজ কত মজার হয়। এখানে হাজী সাহেব থাকলে আপনারা বুঝবেন, আপনারা দেখেছেন মসজিদে নববীর পিলারে পিলারের গোড়ায় গোড়ায় কোরআনের তালিম হয়, কোরআনের সবক হয়। দেখবেন মাগরিবের নামাজের পরে প্রত্যেকটা পিলারের গোড়ায় গোড়ায় মুআল্লিমরা বসে যায়
আর ছাত্ররা আসে তাদের কাছ থেকে দরস নেয়। ঠিক না বে ঠিক বলেন? এই মসজিদ নববীর আজান হয়ে যাওয়ার পরে আবু আব্দুর রহমান মসজিদ নববীতে চলে যায়। আল্লাহু আকবার। ওই সময় মসজিদে নববীতে তৎকালীন জমানার সবচেয়ে বড় আলেম ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। তৎকালীন জমানার সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকারক আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি ছিলেন। এমন অসংখ্য অগণিত বড় বড় আলেম ছিলেন। ইমাম মালিকের মতো ইমাম মালিক হলেন মালিকি মাযহাবের ইমাম। ছোট না বড়? কত বড় আলেম, কত বড় ইমাম! এই ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তখন মসজিদ নববীতে, আল্লামা ইবনে সিরিন মসজিদ নববীতে ও মুসলমান ইমানদার নামাজে দাঁড়ায় গেলেন। যখন নামাজ শেষ হয়ে গেল, ওই আল্লাহর বান্দা আবু আব্দুর রহমান তাকায়া দেখে ইমাম মালিক, আল্লামা ইবনে সিরিন সহ যত বড় বড় আলেম ছিল প্রত্যেকে একটা মজমা একত্র হয়ে গেছে। প্রায় 1000-এর উপরে মানুষ মসজিদ নববীতে একত্র হয়ে গেছে। কেমন জানি অপেক্ষায় আছে, কে আসবে হাদিসের দরজ দিবে, কার জবান থেকে হাদিসের তাকরীর শোনা যাবে। সকলে অপেক্ষায় অপেক্ষমান। আবু আব্দুর রহমান চিন্তা করলেন, এত বড় বড় আলেমগুলো এই মজমার ভিতরে, আমিও একটু পিছন থেকে বসি, শুনি না কি বলে। আল্লাহু আকবার। পিছনে বসে গেলেন, জায়গা পান নাই পিছনে। তাকায়া দেখি একজন যুবক, যার নাম হলো রবিআতুর রায়। আল্লাহু আকবার। এই রবিআতুর রায় 30 বছর বয়সের চেয়ে আরো কম বয়স। আল্লাহর বান্দা, আল্লাহর ওয়ালি আসলেন, চেয়ারের মধ্যে বসলেন। 2 ঘন্টা হাদিসের তাকরীর দিলেন। 2 ঘন্টা ওনার ক্লাসের ভিতরে ইমাম মালিক বসা, আল্লামা ইবনে সিরিন সহ বড় বড় আলেম ওনার মজমায় বসা। কয় ঘন্টা? 2 ঘন্টা তাকরীর করলেন, হাদিসের ব্যাখ্যা করলেন, হাদিসের উপরে আলোচনা করলেন। 2 ঘন্টা আলোচনার পর ওই আবু আব্দুর রহমান যখন মজমা শেষ হয়ে যাবে, পিছন থেকে একজনকে বলে, এই যে যুবকটাকে দেখা যায়, তার বাবা মা কত বড় সৌভাগ্যবান, তার বাবা মা কত বড় ভাগ্যবান, এমন সন্তান দুনিয়ার জমিনে জন্ম দিয়েছে। আল্লাহু আকবার। বিবিকে বাড়ি থেকে আসার সময় বলেছিল, বিবি আমি তো আমার সন্তান দুনিয়ার জমিনে আসার সময় দুনিয়াতে ছিলাম না। আমার সন্তান যখন দুনিয়ার জমিনে এসেছিল, আমার সন্তানের কি নাম রেখেছিলা? তখন বিবি বলেছিল, আপনার সন্তানের নাম হলো রবিআতুর রায়। মসজিদে নববীতে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন রবিআতুর রায় কে। ও মুসলমান ইমানদার, যখন মজমা শেষ হয়ে যাবে, আবু আব্দুর রহমান একজনকে জিজ্ঞাসা করে, বাবা ওই যে যুবকটা আমাদেরকে হাদিস শোনালো, হাদিসের সবক দিল, এই যুবকটার নাম কি? তখন জবাব দেয়, এই যুবকটার নামই হলো রবিআতুর রায়। এই যুবকের নাম রবিআতুর রায়। আবু আব্দুর রহমান সন্তানের দিকে তাকায় আছে, চোখ ঝরঝর করে পানি পড়তেছে। আহারে কত আনন্দ, কত খুশি যে আমার সন্তান মসজিদে নববীতে এত বড় বড় আলেমদেরকে দরজ দেয়। আপনার আমার সন্তান যদি আপনার আমার এলাকায় ইমামতি করে, আমাদের দিলটা ভরে যায়। ঠিক না ভাই ঠিক বলেন? আপনার আমার সন্তান যখন এই মাহফিলের মজমায় বসে আলোচনা করে, আমি যখন আমার এলাকায় মাহফিলে বসে আলোচনা করি, আমার মা এখন দুনিয়ার জমিনে নাই, আমার মা যখন দুনিয়ার জমিনে ছিল, এই গভীর শীতের মধ্যেও বোরকা পরে কাছাকাছি কোনো একটা বাড়িতে চলে আসতো। আহারে কত আনন্দ! আমার সন্তান কোরআন হাদিসের বয়ান করে, আমার মা শুনতো আর চোখের পানি ফালাইতো।
আমার বাবা আমার বয়ান শুন তোমার চোখের পানি ফালাইতো। এখানে আপনারা যারা আছেন, আপনাদের সন্তান যদি হাফেজ হয়, আপনাদের সন্তান যদি আলেম হয়, এই সন্তানরা যখন মসজিদে তারাবি পড়াবে, মসজিদে নামাজ পড়াবে, কবরের সামনে দাঁড়াইয়া আপনার বাবা আমার জন্য দোয়া করবে, এই চেয়ারে বসে মাহফিল করবে, আপনার আমার কতই না আনন্দ লাগবে। ওই আবু আব্দুর রহমান যখন সন্তানকে এত বড় দেখলেন, চোখের পানিগুলো ছেড়ে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর বিবিকে বলে, ও বিবি, আমি তো জালেমের কারাগারে ছিলাম, কিন্তু তুমি আমার সন্তানকে এত বড় আলেম বানাইলা কিভাবে? আল্লাহু আকবার। আমার সন্তান এত বড় আলেম কিভাবে হয়ে গেল? আবু আব্দুর রহমানের বিবি বলে, হে স্বামী, আপনি যখন আমাদেরকে রেখে চলে গেলেন, আমাদেরকে আপনি দিয়ে গেলেন 30,000 দিনার। ও স্বামী, এই টাকা ছাড়া আমাদের কাছে আর কোনো টাকা ছিল না। আপনার এই 30,000 দিনারের 1 টাকাও আমি এদিক সেদিক নষ্ট করি নাই, পুরো টাকাটা আমি আপনার সন্তানের পিছনে খরচ করেছি, এই জন্য আপনার সন্তান এত বড় আলেম হয়েছে। ও স্বামী, আপনি যখন চলে গেছেন আমি একদিনও তাহাজ্জুদ মিস দেই নাই, প্রতিদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করেছি, আপনার এই সন্তানের জন্য দোয়া করেছি। হতে পারে আল্লাহ আমার দোয়ার বরকতে আপনার এই সন্তানকে এত বড় আলেম বানায়া দিছে। আবু আব্দুর রহমান ফারুক রহমাতুল্লাহি আলাইহি বলে, বিবি, তুমি তো প্রতিদিন তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করেছ, আমি জালেমের কারাগারে 30 বছর ছিলাম, একটা রাত্র আমি ঘুমাই নাই, প্রতিটা রাত্র সাজদায় পড়ে পড়ে আমি আমার সন্তানের জন্য দোয়া করেছি। ও মুসলমান ইমানদার, আপনার আমার সন্তান আল্লাহওয়ালা হবে, আপনার আমার সন্তান হাফেজ হবে, আপনার আমার সন্তান আলেম হবে। কঠিন কিছুই না, কঠিন কিছুই না। দুনিয়ার জমিনে নবুয়তের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, হতে পারে ইজতিহাদের দরওয়াজাও বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহ ওয়ালার দরওয়াজা বন্ধ হয় নাই, আলেমের দরওয়াজা বন্ধ হয় নাই, হাফেজের দরওয়াজা বন্ধ হয় নাই। আপনি আমি অভিভাবক হিসাবে আপনার আমার সন্তান হাফেজ হবে, আপনার আমারও কিছু দায়িত্ব আছে। আপনি আমি গুনায় লিপ্ত আর মনে মনে ভাবি আমার সন্তান আব্দুল কাদের জিলানী হবে, আমার সন্তান খাজা মাইনুদ্দিন চিশতি হবে। না রে মুসলমান, না। গুনায় লিপ্ত থাকবেন আর সন্তানকে ওলি বানানোর আশা করবেন, এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। আমার মাদ্রাসার এক গার্ডিয়ান আমাকে বলে, হুজুর, আমার সন্তান বাড়িতে আসলে টিভি দেখে, টিভির চরম নেশা, মোবাইলের চরম নেশা, একটু শাসন করে দিবেন যেন টিভি না দেখে, মোবাইল না টিপে। আমি বললাম, ভাই, এই ছোট্ট বাচ্চা সে তো কামাই করে না, উপার্জন করে না, এত টাকা দামের টিভি সে কিভাবে কিনলো? আল্লাহর বান্দা বলে, সে কিভাবে কিনবে? আমি কিনলাম। আমি বললাম, শাসনটা তো তাকে না, শাসন করতে হবে আপনাকে। আপনি ঘরের ভিতরে টিভি চালাইয়া দিবেন আর বলবেন, এ সন্তান টিভি দেখিও না। আপনি ঘরের ভিতরে মোবাইলের ভিতরে অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে খারাপ খারাপ ছবি লাগায়া রাখবেন আর সন্তানকে বলবেন, খেও না, দেখিও না। এই সারাদিন নসিহত করতে পারবেন, সারা রাত নসিহত করতে পারবেন, কাজ হবে না, কাজ হবে না। গুনাহের পরিবেশ থেকে আগে নিজে বাঁচতে হবে, তারপরে সন্তানকে ওলি বানাইতে হবে। বাবা দাড়ি রাখে না, সন্তানকে হাফেজ বানানোর আশা করে। বাবা টাকনুর নিচে কাপড় পরে সন্তানকে হাফেজ বানানোর আশা করে। ও মুসলমান, আশাটা খারাপ নয়, কিন্তু সন্তানকে ওলি বানানোর জন্য পাত্রটাও ভালো হইতে হবে। যদি এই বোতলটা ভালো হয়, এই বোতলের পানিটাও ভালো থাকবে। যদি এই বোতলটা নষ্ট হয়, এই বোতলের পানিটাও নষ্ট হয়ে যাবে। পাত্র যদি ভালো থাকে তাহলে পানিটাও ভালো থাকবে। বাবা মা যদি ভালো হয়, সন্তানও ভালো হবে। আব্দুল কাদের জিলানী দুনিয়ার জমিনে আসছে 15 পারা হাফেজ হয়ে, 15 পারা দুনিয়ার জমিনে হাফেজ হয়ে আসছে। রেওয়ায়াতটা জয়ীফ হতে পারে, মজবুত হতে পারে,
কিন্তু এটার ভিতরে আমাদের জন্য বড় শিক্ষা আছে। আব্দুল কাদের জিলানীর মা সন্তানকে মক্তবে নিয়ে গেছে, উস্তাদজি আমার সন্তানটাকে একটু মাদ্রাসায় ভর্তি করায়া দেন, আমার সন্তানটাকে হাফেজ বানাবো, আমার সন্তানটাকে আলেম বানাবো, একটু বানায়া দেন। উস্তাদজি বলেন ঠিক আছে, আমার এখানে দিয়া যান। উস্তাদজি পড়ায়, হে আব্দুল কাদের পড়ো আলিফ বা তা সা জিম হা খা দাল দাল রা জা সিন শিন সাদ দাদ। উস্তাদ পড়ায় আলিফ। আব্দুল কাদের জিলানী ছোট্ট বাচ্চা, 3-4 বছরের বাচ্চা। আব্দুল কাদের জিলানীকে যখন উস্তাদ বলে পড়ো আলিফ, আব্দুল কাদের জিলানী পড়ে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এইভাবে আব্দুল কাদের জিলানী পড়তে পড়তে 15 পারা উস্তাদকে শোনায়া দিলেন। আব্দুল কাদের জিলানীর উস্তাদ বলে, আব্দুল কাদের মাকে ডেকে নিয়ে আসো। আব্দুল কাদেরের মাকে ডাকা হলো। আব্দুল কাদের জিলানীর মাকে বলা হলো, ও মা, আপনার সন্তানকে আপনি দিয়ে গেছেন কোরআন শেখানোর জন্য, কিন্তু আপনার সন্তান তো 15 পারা হাফেজ হয়ে দুনিয়ার জমিনে এসেছে। আল্লাহু আকবার। এটা কিভাবে হলো? আব্দুল কাদের জিলানীর মা বলে, আমার সন্তান যখন আমার গর্ভে ছিল, আমি দুনিয়ার কাজ করি নাই, দুনিয়ার কোনো গুনাহে জড়াই নাই, আমি পবিত্র অবস্থায় সব সময় কোরআন তেলাওয়াত করেছি। বড় আফসোস হয়, আপনার আমার বিবি, আপনার আমার বোন, আপনার আমার মা গর্ভে যখন সন্তান আসে, সময় কাটায় জি বাংলা দেখে, সময় কাটায় স্টার জলসা দেখে, সময় কাটায় মোবাইল দেখে, সময় কাটায় আজে বাজে জিনিস দেখে। ঠিক না বে ঠিক বলেন? এই আজে বাজে জিনিস দেখে বলে, আরে এই ছেলেটা কত কিউট, কত সুন্দর, এইরকম একটা ছেলে যদি আমার হয়ে যাইত। এমন হাজার হাজার ঘটনা আছে। বাবা ভালো, মা ভালো, কিন্তু সন্তান বোবা, সন্তান প্রতিবন্ধী, সন্তান কথা বলতে পারে না। গবেষণা করে দেখা গেছে, সন্তান গর্ভে থাকা অবস্থায়, সন্তান পেটে থাকা অবস্থায় মা নিয়ত করেছে, ছবির দিকে তাকাইয়া, এই ছবিটার মতো যদি আমার একটা সন্তান হতো, এই ছবিটা যেমন বোবা, মার দোয়ার কারণে ওই সন্তানটাকে আল্লাহ বোবা বানায়া দেয়। এই জন্য মুসলমান ইমানদার, বাবা মা যদি আমলওয়ালা হয়, বাবা মা যদি দিনদার হয়, বাবা মা যদি নামাজি হয়, সন্তানটাও নামাজি হবে, সন্তানটাও দিনদার হবে। বাবা মা গুনায় জড়িত, সন্তানকে যদি বলে বাবা গুনাহ করিও না, গুনাহ করিও না, বাবা বিড়ি খায়, সন্তানকে যদি বলে খবরদার বিড়ি খাবি না, এই সন্তান বাবার কথা শুনবে না? কি বলেন? বাবা যদি মিথ্যা বলে, সন্তানকে বলে সন্তান মিথ্যা বলিও না, সারাদিন বলতে পারবে, কিন্তু সন্তান এই বয়ান গ্রহণ করবে না। আল্লাহর এক বান্দা ঘরের ভিতরে আছে, পাওনাদার আসছে, আইসা বলে আব্দুর রহমান বাড়িতে আছোনি? বাবা সন্তানকে বলে, সন্তান যায়া বলো আব্বু ঘরে নাই। সন্তান ওই আল্লাহর বান্দাকে বলে, আব্বু বলছে আব্বু ঘরে নাই। বোঝেন নাই কথাটা? বাবা মিথ্যা শিখাইয়া দিছে, সন্তান পুরাপুরি সত্য বলে ফেলছে। ও মুসলমান ইমানদার, আপনি আমি মিথ্যা বলবো, আপনি আমি গুনায় জড়িত থাকবো, দাড়ি কাটবো, কবিরা গুনাহ করব, সন্তানকে বড় আলেম বানানোর চিন্তা করব, সন্তানকে হাফেজ বানানোর চিন্তা করব, বোকামি ছাড়া কিছুই না। আব্দুল কাদের জিলানীর মা বলে, আমার এই সন্তান গর্ভে থাকা অবস্থায় আমি কখনো কখনো কোনো গুনাহে লিপ্ত হই নাই, আমি ওযু ছাড়া থাকি নাই। এই জন্য হতে পারে এই কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ আমার এই সন্তানকে কোরআনওয়ালা বানিয়ে দিয়েছে। এই জন্য মুসলমান ইমানদার, এই সন্তান আলেম হলে, সন্তান হাফেজ হলে
বাবা আমার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। এই দুনিয়ার জমিন বাবা থাকার জায়গা নয়, এই দুনিয়ার জমিনে থাকতে পারবো না। এই দুনিয়ার জমিন ছেড়ে একদিন না একদিন আপনাকে আমাকে চলে যেতে হবে। এই দুনিয়ার জমিনে আপনি আমি কি রেখে গেলাম? চক্ষু বন্ধ করার সাথে সাথে আপনার জমিন নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। ও মুসলমান, আপনার সম্পদ নিয়ে টানাটানি হয়ে যাবে। আপনার সন্তান ডাক্তার, কোনো আপত্তি নাই। আপনার সন্তান ইঞ্জিনিয়ার, কোনো আপত্তি নাই। আপনার সন্তান প্রফেসর, কোনো আপত্তি নাই। কিন্তু শর্ত হলো অন্ততপক্ষে ইসলামের প্রাথমিক জ্ঞানটা, ইসলামের প্রাথমিক ইলমটা, কোরআনের জ্ঞানটা তার জবান, তার দিলের ভিতরে ঢুকায়া দেওয়া। কারণ মৃত্যুর পরে যেন ইমাম সাহেবকে ভাড়া করতে না হয়, মৃত্যুর পরে বাবার জন্য নিজে যেন কবরে দাঁড়াইয়া দোয়া করতে পারে। জগা জি লাগানে কি দুনিয়া নেহি হ্যায়, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। ऐश इशरत के लिए इंसान ही, ऐश इशरत के लिए इंसान ही, याद रख तू बंदे मेहमान ही, याद रख तू बंदे मेहमान ही। এই দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে আমাকে মেহমান করে পাঠায় নাই, আল্লাহ আপনাকে আমাকে অনর্থক পাঠায় নাই। ও মুসলমান, আলোচনার শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম, যদি বোতলের ভিতরে 7 আপ থাকে তবে এই বোতলটা দামে বিক্রি করা যায়। বোতলের ভিতরে যদি দুধ থাকে এই বোতলটা দামে বিক্রি করা যায়। বোতলের ভিতরে যদি মধু থাকে এই বোতলটাকে দামে বিক্রি করা যায়। মধু হলে দাম অনেক বেড়ে যায়, আর যদি দুধ হয় দাম স্বাভাবিক থাকে। যদি 7 আপ হয় আরেকটু কমে যায়। যার দিলের ভিতরে ঈমান আছে তার দাম আছে, যার দিলের ভিতরে আমল আছে তার দাম আছে, যার দিলের ভিতরে কোরআন আছে তার দাম আছে। এই কোরআনওয়ালা দিল, কোরআনওয়ালা দিল, আমলওয়ালা দিল, ঈমানওয়ালা দিল আল্লাহর কাছে বড় দামি দিল। এই জন্য আল্লাহ কোরআনে বলেন আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন। যারা কোরআন শিখবে, খলাকল ইনসান, তারাই খাঁটি মানুষ হতে পারবে, তারাই শ্রেষ্ঠ সন্তান হতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি মুমিন মুসলমান হয়ে আমাদের সন্তানকে কোরআনওয়ালা, ইলমওয়ালা, আমলওয়ালা, হক্কানি রব্বানি হাফেজ আলেম হিসাবে দুনিয়াতে যেন আল্লাহ কবুল করে, এই দোয়া করব। সকলেই বলি আমিন। এই মাদ্রাসাটার জন্য দোয়া করবেন। আপনাদের এই মার্কাজুল কোরআন যে মাদ্রাসা, এটা ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য এটা সৌভাগ্য। এই মাদ্রাসার উসিলায় এটার চতুর্পাশে 40 করে 440 160টা ঘর এই ছাত্রদের কোরআন তেলাওয়াতের বরকতে রহমতের ছায়ার নিচে থাকে। আযাব গজব থেকে আল্লাহ বাঁচায়। আমরা তো মনে করি আমাদের আমলে আমরা বাঁচি, এই কোরআনের কারণে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত রাখে। এই মাদ্রাসাটা যেন দায়াম থাকে, কায়াম থাকে। এই জন্য আমরা প্রত্যেকে এই মাদ্রাসার পাশে দাঁড়াবো, মাদ্রাসার পক্ষে দাঁড়াবো। ভালো কাজে মানুষ টিটকারি করে, খারাপ কাজে মানুষ টিটকারি করে না। আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, এবং টিটকারি করবে, এই মোল্লা হইয়া কি হবে? আরে মোল্লা হয়ে শুধু পোলাও খাবে, রোস্ট খাবে, ভাত আর ভাগ্যে জুটবে না। ঠিক না? ঠিক বলেন। এই জন্য সন্তানকে মোল্লা বানাবো দুনিয়ার জন্য না, মৃত্যুর পরে যেন কবরের সামনে সন্তান দাঁড়ায় দোয়া করে। আমি আপনাদের সামনে একটা ঘোষণা দেওয়া যায়, আমার বাবা 2015-তে মারা গেছে, মা 2023-এ মারা গেছে। আমি হরফ করে বলতে পারি, বাবা মারা যাওয়ার পর, মা মারা যাওয়ার পরে আমার এক ওয়াক্ত নামাজ এমন মিস যায় নাই যেই নামাজের পরে আমি আমার বাবার জন্য দোয়া করি নাই, আমার মার জন্য দোয়া করি নাই। প্রত্যেক নামাজে, প্রত্যেক দোয়ায় আমি আমার মার জন্য দোয়া করি, বাবার জন্য দোয়া করি। আজকে যদি আমি টালটু পাল্টু হইতাম, কি বলেন, নামাজের খবর থাকতো? নামাজই পড়তাম না, অজুই করতাম না, নাপাক নোপাক করে চলতাম। কি এর দোয়া আর কি এর কি?
এই জন্য সন্তানকে দ্বীনের বুঝ দেব, এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো। হযরত চলে আসছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।